नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। आजकेर ब्लाउजटी 34 साइजेर ताई चौड़ा निये निलाम 10.5 और लम्बा निये निलाम 11 इंची। आमार 13 इंची बनाते होबे। गलार जन्य 5 इंचि थेकेও बेशी नियेछि कारण एटा पिछने हुक होबे। और हाथेर दिक थेके नेब 6 इंची। गलार जन्य 1 इंचिते दाग दिए दिलाम। एबार गलार चौड़ाई देब 2.5 इंची थेके एकटू कम। এটা টিপ দেব 12 इंची। এখানে 2.5 इंचिते दाग दिए दिलाम। चौत्रिश साइजेर ब्लाउज ताई 8.5 दाग दिए दिएछि और एक्सट्रा 2 इंची। टिकिन देওয়ার জন্য 1 इंची। এখানে গোল শেপটা দিয়ে দিলাম। গলার শেপটাও দিয়ে দেব। এখানে প্রায় 1/2 इंचिর থেকেও বেশি বাইরের দিক দিয়েছি। এখানে 4 इंचिতে দাগ দিয়ে দিলাম উপর থেকে 4.5 इंची। 1/2 इंची করে দুই পাশে দুটো দাগ দিয়ে দেব। পিছনেরটা পুরো আলাদা করছে না, একটু কাটা বাকি থাকলো। এবার পিছনের পাট বসিয়ে সামনের পাট দাগ দিয়ে দেব। পিছনের পাট থেকে সামনের পাট 1.5 इंची রাখলাম এক্সট্রা আর এখানে 1/2 इंची এক্সট্রা রাখলাম। দুটোটাকে এইভাবে মিলিয়ে দেব। গলা ডিপ দেব 6.5 इंची। 1/2 इंची ডাউন দিয়ে দেব। 1 इंची এক্সট্রা দাগ দিয়ে দিলাম নিচের দিকে। এখানে 4.5 इंचिতে দাগ দিয়ে দিলাম। উপর থেকে 10 इंचिতে একটা দাগ দিয়েছি আর এখান থেকে নিচেরটা ধরে 5 इंचिতে এভাবে দাগ দিয়ে দেব 1 इंची 1 इंची করে দুই পাশে। দুই इंची। এবার এখানে গলার শেপটা দিয়ে দেব। গলাটা গোল হবে না, একটু নিচের দিকে শেপ হবে। আগে একটা পিন লাগিয়ে নেব যাতে নড়চড় না হয়। এবার এটাকে কাটবো। এবার এটাকে কেটে নেব। পিছনের পাট সামনের পাট কাটা হয়ে গেল। হুক পট্টি আর কোমরের পট্টি কেটে নেব। এবার মেন কাপড় উপরে বসে এটাকে কেটে নেব। কাটা হয়ে গেল। পিছনের ব্লাউজের হুক হবে না, দড়ি হবে, তাই ঝুল লাগানোর জন্য কাপড়গুলো এভাবে সেলাই করে নিয়েছিলাম আগে। তারপর এটাকে কেটে নেব। এটাতে ছোট ছোট কাট লাগিয়ে নেব। তারপর এটাকে উল্টো থেকে সিধা করে নেব।
দাগ করা হয়ে গেল। এবার দড়ি বানিয়ে নেব। প্রথম এটাকে সেলাই করে নিয়েছি। এটাকে এক সাইডে সুই দিয়ে বেঁধে নিয়েছিলাম। তারপরে এটাকে টেনে টেনে ভাবে সিধা করে বের করে নেব। দড়িটা বের করা হয়ে গেল। এবার এটাকে এভাবে ধরে সেলাই করে দেব। তারপর আরও একটা এভাবে সেলাই করে নেব। এভাবে সবগুলো সেলাই করে নেব। সবগুলো সেলাই করা হয়ে গেল। এভাবে দুইটা বানিয়ে নিয়েছি। এবার মেন কাপড়ের সঙ্গে আস্তরের কাপড়টা রেখে সেলাই করব। প্রথম পিছনের পাট সেলাই করব। এভাবে ব্লাউজের সঙ্গে কাপড়টা সেলাই করে নেব। এখানে নিচে একটু কোণ বার করা ডিজাইন থাকবে, সিম্পল। এখানে পরে কেটে দড়ি লাগানো হবে। সেলাই করা হয়ে গেল। প্রথমে এখানে দড়িটা দেব এভাবে। তারপরে এখানে ঠিক মাঝখান থেকে একটু 2 সুতো সাইড দিয়ে সেলাই করব। নিচের কাপড়টা আমি একবারে সেলাই করে দিলাম। তারপরে এটাকে এইভাবে দিয়ে দেব, দিয়ে তারপরে সেলাই করে দেব। এখানে ডবল সেলাই দিয়ে দিতে হবে। তারপরে এই পাশেও একবারে সেলাই করে দেব। সেলাই হয়ে গেল। এবার এটাকে কেটে নেব। ছোট ছোট কাট লাগিয়ে দেব। তারপর এটাকে কেটে আলাদা করে নিলাম। এটাকে ভালোভাবে এভাবে চেপে ধরে দেব। তারপরে উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব। দুটোটাকে একইভাবে করে নিলাম। আর চাপ সেলাই দিয়ে দেব। এটাকে ভালো করে সেলাই করে দিতে হবে। তারপর এখানে সেলাইটাও দিয়ে দিতে হবে 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি উপরে। তারপরে এবার এপাশে এটাকে সেলাই করে দেব। এবার সামনের দিকটাও সেলাই করে নিয়েছিলাম। এখন এটাকে কাটবো।
তারপরে ছোট ছোট কাট লাগিয়ে দেব। এটাকে এভাবে নিচে সেলাই করে নেব। এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দেব। এবার এটাকে সিধা করে নিলাম। তারপরে এটাকে ভালোভাবে বসিয়ে নিতে হবে। তারপর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। এবার নিচের সাইডেও একটা চাপ সেলাই দিয়ে দেব। এটা পাশেও সেলাই করা হয়ে গেল। এবার এখানে যে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগটা দিয়েছি সেটা সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। এবার পিছনের পাট আর সামনের পাট একসঙ্গে রেখে সেলাই করে নেব। এবার হাতের জন্য কাপড় কেটে নেব। চওড়া নিয়েছি 8.5। এটা লম্বা নেব 10.5। চার ভাঁজ করে নিয়েছি। লম্বা দাগ দিয়ে দিয়েছি যাতে বোঝা যায়। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এখান থেকে 1/2 ইঞ্চি উঁচাতে শেপ দিয়ে দেব। হাতের ফিটিং 5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এক্সট্রা। উপর থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, আর 2.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে দিলাম। নিচে 1.5 ইঞ্চিতে, এখানে 1 ইঞ্চি চওড়াতে একটা দাগ দিলাম। এভাবে এটাকে কেটে নেব। এবার 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দেব। ডাউন সামনের সাইডে হবে। এবার হাতের ডিজাইনটা কেটে দেব। 1 ইঞ্চি থেকে কম দিয়েছি চড়ায়। হাতের ডিজাইনটা এরকম হবে। তারপর এটা মেন কাপড়ের উপরে কাটতে হবে। মেন কাপড়ের রেখে এটাকে কেটে নিলাম।
এটাকে আস্তে আস্তে ধরে সেলাই করে নিতে হবে। এবার এটাকে কেটে নেব। তারপর এতে ছোট ছোট কাট লাগিয়ে দেব। কাট লাগানো হয়ে গেল, এবার এটাকে সিধা করে নেব। তারপর এটার উপরে দিয়ে চাপ সেলাই দিয়ে দেব। এবার চারপাশে সেলাই করে দেব। সেলাই করা হয়ে গেল, এবার এতে সুই দিয়ে পুঁতি লাগিয়ে দেব। ভালো করে এটাকে আটকে নিতে হবে। তারপর এতে দুটো দুটো করে পুঁতি লাগিয়ে দেব। এটাকে ভালোভাবে আটকে দিতে হবে যাতে না ছুটে। এভাবে আরও দুটোকে নিয়ে সেলাই করে দেব। লাগানো হয়ে গেল, রেডি হয়ে গেল আমার হাতের ডিজাইন। এবার বাড়তি যে কাপড়টা আছে সেটা কেটে ফেলে দেব। এক্সট্রা কাপড় কেটে নিলাম। এবার হাতের যে কাপড়টা আছে সেটার এক্সট্রা কাপড় কেটে নেব, আর এদিক থেকে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দেব। এবার ব্লাউজের মাঝে যে জোড়াটা আছে সেখান থেকে সেলাই শুরু করব। সেলাই করা হয়ে গেল, এবার এই সাইড থেকে ডবল সেলাই করে দেব। তারপরে এই সাইডে এভাবে ধরে সেলাই করে দেব। এটাকেও ডবল সেলাই করে দেব। হাত সেলাই করা হয়ে গেল, এবার ফিটিংয়ের সেলাইটা দিয়ে দেব।
ব্লাউজ আমার রেডি হয়ে গেল। হাতের ডিজাইনটা এরকম হলো। কেমন হয়েছে বলবেন। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন।